আমরা সাধারণত শুনে থাকি ওই যে ওই পাড়ার একটা ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে ধারা ৩০২ এর বেসিসে। সো আজকে আমরা এই ভিডিওতে জানবো সিপিসি, আইপিসি অ্যান্ড সিআরপিসি এই বিষয়ে। সো আইন জানতে হলে তোমাদেরকে তিনটে ওয়ার্ডের সঙ্গে পরিচিতি গঠন করতে হবে। প্রথমত হচ্ছে সিপিসি, আইপিসি অ্যান্ড সিআরপিসি। সিপিসি হচ্ছে কি কোড অফ সিভিল প্রসিডিওর। আইপিসি হচ্ছে ইন্ডিয়ান পিনাল কোড অ্যান্ড সিআরপিসি হচ্ছে কি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। সো সিপিসির মধ্যে হচ্ছে কি হিন্দু ল, মুসলিম ল, প্রপার্টি অ্যান্ড হচ্ছে কি কন্ট্রাক্ট। এই বিষয়গুলো যদি কোনো ভুলভ্রান্তি থাকে বা কারোর সাথে কোনো ভুল হয়ে যায় অথবা কেউ যদি কোনো দোষ করে তাহলে সেগুলো পড়বে কি সিপিসির মধ্যে। অর্থাৎ সিপিসি কি বলছে, যদি কোনো ব্যক্তি কোনো সিভিল ক্রাইম মিনস ব্যবহারিক ভুল করে তাহলে পুলিশ কোড এই যে প্রসিডিওরগুলো এটা এখানে লেখা আছে সিভিল প্রসিডিওর কোডের মধ্যে। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি আইপিসি। আইপিসির মধ্যে কি আছে? আইপিসির মধ্যে আছে হচ্ছে কি যে পুলিশ যখন অ্যারেস্ট করতে আসবে কোন ধারার বেসিসে তাকে অ্যারেস্ট করছে, অর্থাৎ কি অপরাধের যে পরিভাষা সেটা হচ্ছে আইপিসি। আর একটা কি আইপিসির মধ্যে বলা আছে যে 24 ঘন্টার বেশি কোনো অ্যাকিউজডকে জেলের মধ্যে রাখা যাবে না, তাকে ম্যাজিস্ট্রেটের কাছে তাকে পেশ করতে হবে 24 ঘন্টার পর। সো এইটা হচ্ছে কি আইপিসি। এরপর যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি সিআরপিসি, অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। তো এটার মধ্যে কি বলছে যে এখানে পুরো প্রপার যে পুলিশ ইনভেস্টিগেশনস, কোর্ট প্রসিডিং, তারপর হচ্ছে কি জুডিশিয়াল কাস্টাডি অথবা পুলিশ কাস্টাডি কোনটা প্রয়োজন আছে, জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে কি না এটা বলে দেবে। এবং অ্যাট লাস্ট শাস্তি কোড বলে দেবে ইফ অ্যাকিউজড মে কমিটেড দ্য প্রিটেন্ড ক্রাইম, যদি সে করে থাকে তাহলে সেটা শাস্তিটাও সিআরপিসি বলে দেবে। সো বর্তমানে এই জিনিসগুলোর মধ্যে হালকা চেঞ্জেস এসছে, লাইক সিপিসি তো সেমই আছে, সিভিলের কোনো চেঞ্জ নেই। সো আইপিসির নাম এসছে কি বিএনএস এবং সিআরপিসি এসছে বিএনএসএস, অর্থাৎ এটার মানে হচ্ছে কি ভারতীয় ন্যায় সংহিতা অ্যান্ড বিএনএসএস হচ্ছে ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা। সো আর একটা জিনিসেরও চেঞ্জ এসছে সেটা হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের, এটা চেঞ্জ হয়ে এটার নাম হয়েছে কি বিএসএ, অর্থাৎ ভারতীয় সাক্ষী অধিনিয়ম। এইটা এসছে চেঞ্জেস। এমন ছোটোখাটো ফ্যাক্ট জানতে এবং আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে এখনই ফলো করুন।